এটা করতে সময় লাগে, আর লাগে প্রচন্ড দক্ষতা। প্রচুর টেকনোলজি থাকা সত্ত্বেও হাই অল্টিটিউড স্পাই প্লেনগুলোর কিছু লিমিটেশন আছে। লঞ্চ করার জন্য ওদের রানওয়ে দরকার। রানওয়ে ছাড়া সেগুলো উড়তে আর গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইনফরমেশন দিতে তারা পারবে না, যা যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা চায়। যুদ্ধ চলাকালীন সেখানেই ওটা দরকার পড়ে, আর কাউকে পাঠাতে বলার জন্য অপেক্ষা করা যায় না। সোলজারদের স্কাউটিং মিশনে পাঠানোতে জীবনের ঝুঁকি থাকে। দরকার একটা নতুন ধরনের ফিউচার ওয়েপনের, যেটা ফিল্ডে থাকা অপারেটরের ঝুঁকি কমিয়ে দেয়। হয়তো একটা আনম্যান্ড এরিয়াল ভেহিকল যা যে কোনো জায়গা থেকে লঞ্চ করতে পারে, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেয় হাই কোয়ালিটি অপারেটর ফ্রেন্ডলি ইন্টেল। আর আমার মনে হয় এটার উত্তর রয়েছে অ্যাক্স রিভার নেভাল এয়ার স্টেশনে, যেখানে রয়েছে লেটেস্ট আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি। এই MQ-8B এর অন্য নাম হলো ফায়ার স্কাউট। ফায়ার স্কাউটকে ডিজাইন আর তৈরি করা হয়েছে ইউএস নেভি আর মারিন কোরের জন্য আকাশপথে নজর রাখতে। যুদ্ধের সময় সোলজারদের সাপোর্ট করার জন্য এটাতে ভালো রকম ফায়ার পাওয়ারও আছে। নেভি এর আগেও আকাশপথে নজরদারি চালিয়েছে, কিন্তু ফায়ার স্কাউট একদম আলাদা, কারণ এটা শর্ট নোটিসে যে কোনো জায়গা থেকে টেক অফ করতে পারে আর গুরুত্বপূর্ণ নতুন টেকনোলজি বইতেও পারে। ফায়ার স্কাউট হবে প্রথম ইউএভি যা জাহাজ থেকে অপারেট করার জন্য ফুললি অটোনমাস মোডে নেভি ফ্লিটে ঢুকবে। ইউএস নেভির কমান্ডার রব মার্ফি গত 2 বছর ধরে ফায়ার স্কাউট প্রোগ্রামে কাজ করছেন। একটা নিজে থেকে উঠতে পারা নেভি ইউএভি থাকাটা সত্যি একটা বড় কৃতিত্ব। অটোনমাস মানে কিন্তু লোকে অটোনমাস বলতে যা বোঝে, মানে এটা কোনো রিমোট কন্ট্রোলড হেলিকপ্টারের মতো একদমই নয়। টেক অফ করার আগে মিশন প্ল্যানটা হেলিকপ্টারে লোড করা হয়, আর একটা কি প্রেস করলেই সেটা টেক অফ করে আর পুরো মিশন প্ল্যানটা কমপ্লিট করে বেসে ফিরে আসে। ফায়ার স্কাউট ভীষণ স্মার্ট, আর মাটি থেকে জয়স্টিক দিয়ে ওটাকে ওড়ানো হয় না, আর কোনো বড় গ্রাউন্ড সাপোর্ট টিম আর তার সাথে পাইলটের দরকার নেই। মিশন প্রোগ্রাম করার পর শুধু বাটন প্রেস করলে ইউএভিটা পুরোপুরি নিজে থেকেই উড়বে। যে জয়স্টিকগুলো দেখছেন সেগুলো এয়ার ভেহিকেলের জন্য নয়, এগুলো মিশন পেলোডের জন্য যা ভেহিকেলের সঙ্গে অ্যাটাচ থাকে। তো এই কিবোর্ড, মাউস আর এই দুটো স্ক্রিনের সাহায্যে আমরা ভেহিকেলটা অপারেট করি। ইউএভি রজার, এমই আর এফই ভেরিফাই হয়ে গেছে, রেডি ফর লঞ্চ। এফই লঞ্চের জন্য রেডি। আমরা ভেহিকেলটাকে লঞ্চ করি আর সেটা পুরোপুরি অ্যানোনিমাসলি টেক অফ করে আর প্রোগ্রাম অনুযায়ী পুরো রুটটা ফ্লাই করে আর তারপর নিজে থেকে ফিরে এসে ল্যান্ড করে। আমি একজন রিটায়ার্ড নেভি হেলিকপ্টার পাইলট, আর প্রথমবার যখন ফায়ার স্কাউটকে উঠতে দেখি খুব হিংসে হয়েছিল। এয়ারক্রাফটটা বেশ শক্তপোক্ত। কম্পিউটার সিস্টেম এয়ারক্রাফটটাকে ঠিক সেখানেই উড়িয়ে নিয়ে যাবে যেখানে প্রোগ্রাম করা আছে। এটা যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে, ফ্লাইট ডেক থাকা যে কোনো জাহাজে। হেলিকপ্টারটা অসাধারণ, কিন্তু যা এটাকে অসাধারণ স্পাই করে তোলে তা হলো লেটেস্ট ইনফ্রারেড সেন্সর, যার সাহায্যে এটা ব্যাটলফিল্ড কমান্ডারদের রিয়েল টাইমে ছবি পাঠাতে পারে। এটা শত্রুর পজিশনের খোঁজে আকাশে 20,000 ফিট উঁচুতে উঠতে পারে। কিন্তু নজরদারি ছাড়াও আরো কিছু আছে। এটা যে শুধু দেখতে পারে তাই নয়, এটা কামড়াতেও পারে, আর এর কামড় সাংঘাতিক। ফায়ার স্কাউটের 2টো 4-প্যাক রকেট লঞ্চার লাগানো যায়, যা আকাশ থেকে 8টা ভয়ঙ্কর লেজার গাইডেড রকেট ফায়ার করতে পারে। হ্যাভিও, শুনতে পাচ্ছ? তুমি আর্ম আর ফায়ারের জন্য ক্লিয়ার আছো? রজার, ক্লিয়ার টু আর্ম এন্ড ফায়ার। এন্ড ফায়ার। ফায়ার স্কাউট যুদ্ধের ময়দানে একটা বার্ডস আই ভিউ দিতে পারে, নিমেষের মধ্যে টেক অফ করতে পারে, 20,000 ফিট উঁচু থেকে রকেট ফায়ার করতে পারে। এতে কি সুবিধা হবে? ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার ক্ষমতা। আর পাইলটের জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই। মিলিটারির ভাষায় ফায়ার স্কাউট 3টে সব থেকে কঠিন মিশন করতে পারে: ডাল, ডার্টি আর ডেঞ্জারাস।
অনেক পুনরুদ্ধার মিশন ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে সামান্য কোনো চেঞ্জের অপেক্ষায়। আর এটাই সম্ভবত ডাল। ডেঞ্জারাস হলো বরফ পড়ুক, বৃষ্টি পড়ুক, যাই হোক না কেন, এয়ারক্রাফটটা কোনো কিছুই তোয়াক্কা না করে যেখানে বলবেন সেখানেই ল্যান্ড করবে। আপনি রক্ত, বুলেট, বিন, মেডিকেল সাপ্লাই, যা যা দরকার সব রিসাপ্লাই করতে পারবেন। যতই অন্ধকার হোক, এয়ারক্রাফটটা সেখানে ল্যান্ড করবে, সোলজাররা সাপ্লাই নিয়ে ফিরে যেতে পারবে। ফায়ার স্কাউট নানা রকম মিশন করতে পারে, ডাইরেক্ট অ্যাকশন থেকে শুরু করে রিকগনিসেন্স, এমনকি রিসাপ্লাই। এটা শুধু স্মার্ট ওয়েপন না, এটা এমন ওয়েপন যা জীবন বাঁচাবে। এরপর আমি এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সার্চ অ্যান্ড ডিস্ট্রয় মিশনে যাব। ল্যান্ডমাইন।